আচ্ছা, আমি আন্তরিক দুঃখিত। একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমার ক্লাসটা কেটে গেছিলো। তো বাকি অংশটুকু আমি এখানে দিয়ে দিতেছি। বেশি কিছু বাকি নেই। তো যেটা আমরা দেখতেছিলাম সেটা হচ্ছে cot -1575 ডিগ্রি। এটা অলরেডি দেখে ফেলছি। এখানে একটু আরেকবার ভিজুয়ালভাবে দেখাই দেই। আচ্ছা, আমরা একটা সূত্র জানি কি cot - থিটা সমান কি হয়ে যায়? -cot থিটা হয়ে যায়। অর্থাৎ থিটার আগে যদি মাইনাস থাকে, এই মাইনাসটা অনুপাতের আগে চলে আসে। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবি? এই cot - থিটারে -cot 1575 লিখতে পারি। তারপর হচ্ছে আমার সিম্পল কাজ, সেটা হচ্ছে কি? এই যে বড় কোণটারে n × 19 ± সামথিং আকারে লেখা। তো এটা কি হবে? 1575 যদি আমরা 90 দ্বারা ভাগ করি 17 সামথিং পাবো। চাইলে আমরা 18 লিখতে পারতাম। একটু এখানে ইচ্ছা করি আমি 17 লিখছি। বিজোড় লিখলে কেমন হয় সেটা দেখানোর জন্য। তাহলে 17 × 90, 17 × 90 গুণ করলে 1530 পাবা। তোমার এখানে ছিল কত? 1575, এইটুকু হয়েছে কত? 1530। তার মানে এখনো কি 45 শর্ট আছে। তার মানে প্লাস 45 আর লিখতে হবে। এই যে প্লাস 45 লিখে ফেললাম। তারপরের কাজটা হচ্ছে কি? প্রথম কাজই হচ্ছে আগে দেখতে হবে এই যে n এর মানটা দিয়ে ঘুরায়া কোয়ার্ট n ঘুরায় দেখতে হবে সে হচ্ছে নিজের ঘরে আছে কিনা। তো চলো আগে আমরা এটা দেখে ফেলি। এটা কিন্তু ফার্স্ট কাজ। আগে হচ্ছে এটাই আমার দেখতে হবে। ঠিক আছে? তো চলো আমরা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে দেখার জন্য কি করতে হয়? একটা কোয়ার্ট n আঁকতে হয়। কতবার ঘুরছে ভাই? 17 বার ঘুরছে। ঠিক আছে? অলরেডি আমরা জানি যে এভাবে একবার করলে কয়বার? 4 বার হয়। তাহলে 2 বার করলে 8 বার, 3 বার করলে হচ্ছে কতবার? 12 বার, 4 বার করলে কত? 16 বার। 16 বারে কোন পর্যন্ত? এই আসলো। আরেকটা যদি 90 ঘুরাই তাহলে কত? এইখানে আসলো 17 এইখানে। কিন্তু এর থেকেও কিছু আছে, বেশি আছে। তার মানে 45 বেশি আছে। তার মানে জিনিসটা কোথায় আছে আসলে? এইখানে আছে। আচ্ছা, এটা কি কটের ঘর? কতবার আসছে? দেখো তো 17 বার ঘুইরা এইখানে আসছে। 17 + 45 ঘুইরা কোথায় আসলো? এইখানে আসলো সেকেন্ড কোয়ার্টারে। সেকেন্ড কোয়ার্টার কি কটের ঘর ভাই? কটের ঘর না। এটা কার ঘর? সাইন আর কোসেকের গড়, তাই না? এটা তো কটের গড় না। তার মানে কি? যদি তার নিজের গড় না হয় তাহলে আরও একটা মাইনাস নিয়ে আসতে হয়। আচ্ছা, অলরেডি দেখো তো আগের থেকে একটা মাইনাস ছিল, এটা তো এই মাইনাস। যেহেতু এটা কটের গড় না, তার মানে আরেকটা মাইনাস আসবে, এই আরেকটা মাইনাস। তারপর এই কট চেঞ্জ হয়ে ট্যান কেমনে হইলো? তারপরের কাজ হচ্ছে কি? পরের কাজ দেখতে হয় এনের মান জোড় না বিজোড়। যদি জোড় থাকে তাহলে তার কিছু করতে হয় না, যা থাকে তাই বসা যায়। যদি জোড় থাকতো, এটা যদি 18 হতো তাহলে কট কটই বসে যেত। যেহেতু জোড় না, বিজোড় আছে, 17 বিজোড়, তাহলে কট চেঞ্জ হয়ে কি হয়? ট্যান হয়। এই যে ট্যান হয়ে গেছে। ঠিক আছে? তারপর হচ্ছে এগুলো সব বাদ, একদম এই যে এই পর্যন্ত প্লাস বা মাইনাস যাই থাকুক এগুলো সব বাদ, শুধুমাত্র এই সংখ্যাটা লেখা লাগে। ঠিক আছে? এখানে যদি মাইনাস থাকতো তাও কিন্তু ওইটাও বাদ, শুধু কি জাস্ট আমরা এই সংখ্যাটা লিখবো। সংখ্যা কত আছে? 45 ডিগ্রি। ঠিক আছে? এই হচ্ছে মাইনাস -10 45 ডিগ্রি, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে থাকতেছে কত? 10 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? আনসার হচ্ছে কত? 1। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। আরেকবার একটু রিভিউ দিই জিনিসটা। প্রথম কাজ হচ্ছে কি? আমাকে প্রথম যদি এখানে মাইনাস থাকে সেই মাইনাসটা সামনে নিয়ে আসতে হয়, তাই না? শুধুমাত্র সেটা কোনটার ক্ষেত্রে হবে না? যদি কস আর সেক থাকে তাহলে হচ্ছে মাইনাস থাকলে মাইনাস ডিরেক্ট বেনিশ হয়ে যায়। বাকি সবার ক্ষেত্রে কি? মাইনাসটা সামনে চলে আসে। আচ্ছা, তারপরে কাজ হচ্ছে কি? বড় সংখ্যাটা হচ্ছে n × 19 ± সামথিং আকারে লেখা। এটার জন্য কি করতে হয়? এটা 90 দ্বারা ভাগ করবা। ভাগ করার পরে যে সংখ্যাটা আসবে ওটার পূর্ণমান লিখবা। যদি ধরো 13.33 আসলো তাহলে ওইটা তুমি 13 লিখতে পারবা, তাহলে কি 14 লিখতে পারবা। ঠিক আছে? তারপর হচ্ছে 90 দিয়ে গুণ করে দেখবা যে এটা থেকে বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে। যদি কম হয়, যত কম হয়েছে প্লাস দিয়ে সেটা লিখবা, বেশি হইলে যত বেশি হয়েছে মাইনাস দিয়ে এখানে সেটা লিখবা। তারপরের কাজ, প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে দেখা লাগবে নিজের ঘরে পড়ছে কিনা, কোয়ার্টেন চেক দেওয়া লাগবে। তাহলে কোয়ার্টেন চেক দিয়ে আমরা কীভাবে? যে n যতবার আছে ততবার ঘুরাই। একবার ঘুরলেও, 2 বার ঘুরলো, 17 বার ঘুরলো, 17 বার ঘুরলে কোথায়? এইখানে আসলো। তার সাথে কি প্লাস 45 আছে, তার মানে কি একটু এদিকে আসবে। তার মানে এটা কোথায় আসছে? এইখানে আসছে। আচ্ছা, এইখানে এসে পড়ছে, তার মানে আমার চিত্রটা যদি আঁকতাম তাহলে এটা ছিল কোথায়? এখানে ছিল। আচ্ছা, এটা কি আমার ভাই কটের ঘর? কটের ঘর না তো এটা। তার মানে কি একটা মাইনাস চলে আসবে, এই একটা মাইনাস আসলো, আর এই মাইনাস তো আগের থেকেই ছিল। তারপর কি করা লাগে? এনের মান দেখা লাগে। এনের মান জোড় না বিজোড়? যদি জোড় থাকে কিছু করতে হয় না, বিজোড় থাকলে এই সিম্পলি কট চেঞ্জ হয়ে কি হয়ে যায়? ট্যান হয়ে যায়। যেহেতু বিজোড় আছে, কট চেঞ্জ হয়ে ট্যান হয়ে গেল। তারপর সব বাদ, শুধু এই সংখ্যাটা লেখা লাগে। ঠিক আছে? এই হচ্ছে tan 45 ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু কতই আমার আনসার। ঠিক আছে? তো এই তো ছিল মোটামুটি। আরেকটা দেখাই দেয় একটু। যদি এভাবে থাকে তাহলে কি করবা? এই যে একটু জুম করে নেই। দেখো এখানে কত আছে? cos 5π/2 - 19π/3 এরকম আছে। এখন আর এরকম সংখ্যা নাই, এগুলো কিছুই না, জাস্ট সিম্পল। আচ্ছা, পাই মানে কত? 180 ডিগ্রি। তাহলে 5 × 180 ডিগ্রি বাই 2, 19 × 180 ডিগ্রি বাই 3। এটা ক্যালকুলেটার চাপ দিবা, কত আসবে দেখবা। চাপ দিলে কত আসলে? -690 ডিগ্রি। মাইনাস কত আসে? 690 ডিগ্রি। আচ্ছা, cos - থিটা সমান কি? cos থিটা না? যদি ওই যে cos আর sec হচ্ছে গাত্তেরা, ওরা হচ্ছে মাইনাসের নিয়ম মানে না। তাহলে এটা সিম্পলি কি? মাইনাসটা বেনিশ হয়ে যাবে। এই মাইনাস কিন্তু সামনে আসবে না। cos আর sec এই নিয়ম মানে না। তাহলে cos - থিটা সমান কি? cos থিটা। এই যে cos 990। তারপর হচ্ছে কি? এটার হচ্ছে n × 19 আকারে লেখা লাগে। তাহলে n × 19 আকারে লিখলে কত? 7 × 90 প্লাস হচ্ছে কত? 60 ডিগ্রি। এভাবে আমরা লিখতে পারতাম। চাইলে 8 দিয়েও লিখতে পারতাম। ঠিক আছে? 7 × 90 প্লাস হচ্ছে কত? 60 ডিগ্রি। এভাবে লিখলাম। তারপরে কি করা লাগবে? প্রথমে হচ্ছে চেক দেওয়া লাগবে এটা হচ্ছে কি নিজের ঘরে পড়ছে কি পড়ে নাই। কিভাবে চেক দিব আমরা? এই যে সিম্পলি একটা হচ্ছে কোয়ার্টেন আঁকবো। কয়বার ঘুরছে ভাই? 7 বার ঘুরে আরও প্লাস কিছু ঘুরছে। এই হচ্ছে 4 বার, 5 বার, 6 বার। এই হচ্ছিল আমার কোথায়? 7 বার। 7 বারে কোথায় আসলো? 7 বারে কোথায় আসলো দেখো তো?
এই 4 বার এইখানে, 5 বার এইখানে, 6 বার এইখানে, 7 বারে এইখানে, প্লাস কি সামথিং, তার মানে এইখানে এই ঘরে আসছে। এটা তো কজেরই ঘর, তাই না? এটা হচ্ছে কজ আর সেকের ঘর, তার মানে নিজের ঘরেই আছে, তাহলে আর কিছু করা লাগবে না, তাহলে ডিরেক্ট কস কসই থেকে যাবে, তাই না? সরি, মানে প্লাস প্লাসই থেকে যাবে, এখানে তো আর মাইনাস হবে না, প্লাস প্লাসই থেকে যাবে। এরপরে দেখা লাগবে কি এনের মান জোর না বিজোড়, এনের মান কি আছে, বিজোড় আছে, 7 আছে, তার মানে কস চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। এই সিম্পলি এই যে কস চেঞ্জ হয়ে সাইন হয়ে গেল, সব বাদ শুধু এটা লেখা লাগে 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, এই হচ্ছে আনসার। তো আপাতত মোটামুটি এই পর্যন্তই আজকে থাকুক, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এগুলোর ইমপ্লিমেন্ট দেখবো, বড় বড় মানে এইগুলো বড় ম্যাথ আসলে এগুলোই, এখানে যে সিঙ্গেল করলাম না, একটা করলাম না, এখানে দেখবো হচ্ছে 4টা 5টা একসাথে করে দেওয়া থাকে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তোমরা সবাই হচ্ছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যারা অ্যাডমিশনে যাইতে চায়। আর আরেকটা কথা বলে নিই, আমি ডুয়েটিয়ান না, আনফর্চুনেটলি আমার চান্স হয় নাই ডুয়েটিনে, বাট তারপর তোমরা যদি আসলে যদি মনে করো যে ক্লাস থেকে কিছু শিখতে পারছো, তাহলে হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আমার বেস্ট আমি দেওয়ার চেষ্টা করবো, যতটুকু পারি ইনশাল্লাহ ভালো কিছুই দেওয়ার ট্রাই করবো।